আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজানের কি নাম? মহিন। মহিন। আপনি কি করেন? আমি সাগরে মাছ ধরি। আচ্ছা, সাগরের মাছ কতদিন পর্যন্ত? কত এ ৫ মাস হবে। ৫ মাস। মানে বৈশাখ মাস থেকে হ্যাঁ, শুরু। শুরু বৈশাখ মাস থেকে শুরু, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন পর্যন্ত। আশ্বিনের আগেই শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। এটা কি মাছ? এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ। আচ্ছা। তো এই যে আপনারা যে টাকাটা পান, এটা দিয়ে কি আপনার সংসার চলে? এই সংসার চলে কোনো রকম, মানে হেড খরচা, মানে কষ্ট, ওভার কষ্ট চলে। গত বছর কত পাইছিলেন? গত বছর যাইতে ১৮,০০০ টাকা পাইছি। অর্থাৎ আল্লাহ না। ৫ মাসে জি ১৮,০০০ টাকা পাইছেন। জি তার মানে প্রতি মাসে ধরেন ৩,০০০ ৩,৫০০ করে জি পাইছেন। জি। আচ্ছা। এবারে আপনার সমুদ্রের অভিজ্ঞতাটার কথা বলেন, ওখানে কিভাবে চলেন, কিভাবে খান? সেখানে এটা হচ্ছে যে সব হচ্ছে উপর আল্লাহর হিসাব, লীলা খেলা। যে সাগরে জেলেরা নামে অনেক কষ্ট করে মাছ বইছে ধরে আনে, গরিবের কাছে আনে, বিক্রি করে। এমনকি মানুষের অনেক কষ্ট, আপনি কষ্ট রিক্সে এটা মাছ ধরা হয় ইলিশ মাছটা। সমুদ্রে যখন যান তখন কি পরিষ্কার পানি না লোনা পানি? পরিষ্কার পানি, মানে মিঠা পানি হবে, বর্ষার মিঠা পানি হবে। মিঠা পানি। যখন আমরা ওখানে গোসল করেন? যে আমরা গোসল করি, সবকিছু খানা দানা হয়, সবকিছু দুধ চা খানা হয়, রং চা খানা হয়, সবকিছু আমরা সবাই একত্রে থাকি ফ্যামিলি হিসেবে। কয়জন? আমরা এক বোটে কয়জন থাকেন? আমরা হচ্ছে যে এক বোর্ডে হচ্ছে যে ১৩ জন মানুষ। আমরা এক বোর্ডে, আপনারা এক বোর্ডে ১৩ জন মানুষ। আচ্ছা, এই ছোট্ট এই ঘরেটাতে থাকেন, আমি দেখাচ্ছি। এই ঘরেটাতে ওনারা এই ঘরেটাতে থাকে। ঝড় বৃষ্টি হলে কি করেন? ঝড় বৃষ্টি হলে যায় ভিতরে থাকি। অতএব মাছ ধরিবার টাইম হলে সবাই একত্রে বার হই মাছ টাছ ধরি। এমনকি ধরি গিয়ার পরে আনে, কুড়ি কাটে, রান্না বাড়া করি, সবাই একত্রে মিলমিশা করে খাই। এটা হচ্ছে যে আমাদের পরিচলের। এই যে আপনারা যখন নদীতে যান তখন কি কিনেন? নদীতে যাই আমরা তেল নেই, তেল আছে, তেল, পেঁয়াজ, রসুন, চাল, সব কিছু আছে ইত্যাদি, জাল আছে, সব কিছু। লবণ, মরিচ, চাউল, ডাল, অর্থাৎ যা লাগে তাই নেন। সবকিছু লাগলে সবকিছু। খাওয়ার পানি নেন? হ্যাঁ, খাওয়ার পানি সাগরে আছে, কোনো সমস্যা নেই। সাগর পানি আছে না, সাগর পানি খেতে পারেন? হ্যাঁ, বাফারে। আচ্ছা, যাক। হ্যালো গাইস, এখন বর্ষার মৌসুমে সাগর পানি খাওয়া যায়, ওটা মিঠা পানির মাছ। আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে নাই, আমি আনমেরিজ আছি। আনম্যারিড? কেমন? তো বিয়ে করবেন কবে? বিয়ে করুম তো সময় আসবে। আচ্ছা, যাক। ভাইয়ের কি নাম বলছেন? মহিন। বাড়ি কোন জায়গায়? বাড়ি হয়েছে মাইজদি, সদর নোয়াখালী। মাইজদি সদর নোয়াখালী। কি একটা জায়গা বলেন আপনাদের ওখানে? কিল্লারহাট। কিল্লারহাট। কি উনার বাড়ি হচ্ছে কিল্লারহাট? কিল্লারহাট বাজার। আচ্ছা আচ্ছা। আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, এই মাছগুলা ধরি সাগরের, অনেক রিক্সে ধরি, বিক্রি করি, এমনকি সবার কাছে দিই। এই হচ্ছে যে আমাদের কষ্টের হিসাব। আমাদের কষ্টের হিসাব কেউ বুঝে না। আমাদের কষ্টটা, পরিশ্রম যদি দেখতো মানুষে, পাবলিকে, তাহলে যা বুঝতো যে জেলেরা সাগরে মাছ ধরে যে অনেক কষ্ট করতে আছে। কি কারণে, কি বসতের কারণে, কি কারণ হইলো যায় সবকিছুর দাম বাড়তি। মানুষ এখন কিনে কাটা কিছু কিনতে গেলে সবকিছু দামে বাড়তি। আপনি কি চান যে পণ্য দ্রব্যের দাম কমুক? আমি তো চাই যে মানে সবকিছুর দাম কমিবার জন্য, কমিলে গরিবে যখন খাইতে পারে, এই সিস্টেমে যখন সরকারে করে দেয়, মানে এই আলোচনাটা তার কাছে আমার আবৃত্তি জানাইলেন। এটাই হচ্ছে যায়। আচ্ছা, দেখ, আমরা এখন উনার নৌকার মধ্যে উনার করুণ কাহিনী, ইতিহাসটা শুনি। উনি যখন সমুদ্রে যায় তখন প্রায় 6 দিন 7 দিন, কখনো 8 দিন সমুদ্রের মাঝখানে থাকে। তখন মা বাবা ভাই বোন কাউকে উনারা পায় না, কাছে পায় না। শুধুমাত্র উনাদের সহযোগী যারা মাছ ধরে জেলে, ওনারা সবাই একসাথে থাকেন। কেমন? আচ্ছা, যাক। তো আর কিছু বলবেন নাকি? না, এটাই আমাদের, মানে এটাই হচ্ছে যে পরিচালনের হিসাব। আমরা আমাদেরকে একটু দেখাবেন ভিতরের জায়গাটা? হ্যাঁ, দেখেন ভিতরে যাই দেখেন, ভিতরে এখান দিয়ে দেখেন, যান এখান দিয়ে। আমরা দেখাইতেছি এই সাগরের মধ্যে ওনারা কিভাবে জীবন যাপন করে। শুধু দুই কূলে সাগরে পানি আর পানি, অথই পানি, এই লবণাক্ত পানি, আর এখন বর্ষার মৌসুমে এই মিঠা পানি।
এই মিঠা পানি দিয়ে ওনারা গোসল করে, ওনারা খায়, ওনারা ব্যবহার করে। আর এটা হচ্ছে জেলেদের জীবন। এখানে কাপড়গুলো শুকায়, এভাবে ওনারা জীবন অতিবাহিত করে। আর ওখানে দেখতেছেন বাতি জ্বলে, কেমন বাতি জ্বলে, জেলিক বাতি জ্বলে। সোলার আছে, এখন আগের দিনের মতো নাই, এখন আধুনিক সুযোগ সুবিধাও ওনারা কিছু পাইতেছে। এই যে সোলার আছে, কেমন এই যে সোলার আছে, আমি দেখাইতেছি, এই সোলার আছে, সোলার দিয়ে ওনারা চলে। রাত্রে সুন্দর মতে ওনারা ইয়া করে, এই কারেন্টের বাতি জ্বালাইতে পারে। সমুদ্রের মাঝখানেও এই ইয়া চলে, সোলার চলে। ওনাদের এই হান্ডি ফাতিল রান্নাবান্না এই আমি দেখাইতেছি, এগুলা খুবই সুন্দর। ওনারা এখানে রান্নাবান্না করে, চা খায়, পানি আছে, গোসল করে এখানে। জেলেদের জীবন একদিক দিয়ে সুখের আছে। আমরা তো ইলিশ মাছ সারা বছরে খাইতে পাই না, কিন্তু ওনারা সবসময় প্রতিদিনে খায়, একটা ওনাদের সুযোগ সুবিধা আছে আর কি। কিন্তু এই সুযোগ সুবিধার ভিতরেও ওনাদের অনেক দুঃখ কষ্টের জীবন আছে। সেই দুঃখ কষ্টের জীবন তো সাধারণ মানুষ বুঝবে না, ওনাদের কষ্টটা ওনারাই বুঝবে। দিন শেষে দেখা গেল 5 মাসে ওনারা হয়তো 5-7 হাজার টাকা বা কেউ 8 হাজার টাকা এভাবে করে তারা ঘরে নিয়ে যায় আর কি। কিন্তু সর্বশেষ মাস হিসাব করলে ওনারা 2-3 হাজার টাকার উপরে পায় না। কিন্তু বর্তমানে 2-3 হাজার টাকা দিয়ে ওনাদের সংসার চলে না। তো ভাই কিছু একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ ভাইজান, কি নাম? কি নাম? আব্দুর রহিম। বাড়ি কোথায় আপনাদের? ওনার বাড়ি হলো কিল্লারহাট, আমাদের মাইজদি সদর নোয়াখালীর ভিতরে পড়ছে। ওনারা জেলে, ওনারা মাছ ধরে। ভাই কি মুসলমান? আব্দুর রহিম নিশ্চয় মুসলমান। তো আপনাদের জীবন কাহিনীটা একটু বলেন। আর জীবন তার ধরে ধরে যার, আমরা ইনকাম নাই তো পাই। ওনাদের বাড়িতে কোনো ইনকাম নাই, শুধুমাত্র নদীতে যা পায় এটা দিয়ে ওনারা সারা বছর চলে। ছেলে মেয়ে আছে, স্কুলে পড়ান? ওনার ছেলে কয় ছেলে কয় মেয়ে? 2 মেয়ে, ছেলে 2 মেয়ে, একজন মাদ্রাসার ছেলে। একজন মাদ্রাসা লেখার জন্য দিছে। যাক, ভালো খবর এটা। এই মানুষ মৃত্যুর পরে ছেলেমেয়েরা যদি ভালো কাজ করে, সেটা সওয়াব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওনার আমল নামায় লিখে দিবে। এই উদ্দেশ্যে উনি ওনার ছেলেকে মাদ্রাসা দিয়েছেন। কেমন? মাইয়াও মাদ্রাসা জামাই হাফেজ দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, ওনার একটা জামাই হাফেজ বিয়ে দিয়ে দিছে। বাংলা বাজার না থাকে আগে জামাই। কি নাম? সালাউদ্দিন শিক্ষক। সালাউদ্দিন শিক্ষক। মাদ্রাসা থাকে। আচ্ছা, তো ঠিক আছে, আর কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ।